অন্যরা যারা আছেন এরা তো কাজ করছেন সবাই নাকি? দেখেন আমি স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা এখানে কিছু কাজ আছে যেগুলো করতে পারেন। এখানে যে কাজগুলো আছে কয়েন বেস কাজ বেশি। হ্যাঁ, এই কাজগুলো করতে পারেন। এখান থেকে আপনি সার্চ, এই যে সার্চের বিভিন্ন অপশন আছে এখান থেকে, যেমন সাইন আপ, এই সাইন আপের কাজগুলো সহজ, এই সাইন আপে ক্লিক করতে পারেন। সাইন আপে ক্লিক করলে এই যে যে কাজগুলো আছে এগুলো সাইন আপের কাজ। এই সব জায়গায় সাইন আপ করতে বলবে আপনি। জি কয়েন এখানে সাইন আপ, এটা সাইন আপের কাজ। তারপরে আপনার ই কয়েনেরই কয়েকটা জিমেল রিলেটেড, ইমেল অ্যাকাউন্ট সাবমিট ডিটেলস, জিমেল অ্যাকাউন্ট এই একটা আছে দেখেন, স্ক্রিনশট ডেইলি এত সাইন আপ। এরপরে আপনি সাইন আপ বাদে ক্লিক সার্চ এগুলো দেখতে পারেন। ডাটা কালেকশন দেখবেন, এই সবগুলো সার্চ করে দেখবেন যে কোনটাতে মানে জব আছে আর কি। কোন টেস্টিং, টেস্টিংয়ে নাই। মোবাইল অ্যাপ্লিকেশন দেখেন, এই একটা আছে মোবাইল অ্যাপ্লিকেশন $33, iOS অ্যাপ টেস্টিং, ডাউনলোড ইনস্টল টেস্ট অনেস্ট ফিডব্যাক এবং স্ক্রিনশট। এই পুরোটা যদি দিতে পারেন তাহলে আপনাকে এত এই 33 সেন্ট দিবে। তো এই কাজটা আপনি দেখতে পারেন যে কি কেমন কাজ। কি কি করতে হবে দেখেন, গো টু এখানে যাইতে হবে apps.apple.com, এটা তো অ্যাপেল, তাহলে এই ক্ষেত্রে আবার ঝামেলা হবে। এটা হয়তো ওইভাবে নাও করতে পারেন। ডাউনলোড DVP and install. After installation change to app store country and United States or United Kingdom, Australia, Canada. বাট এটা অ্যাপেল স্টোর, গুগল স্টোর না, এর জন্য হয়তো আপনাদের ফোনে এটা হবে না। এটা যদি আপনি সার্চ করেন তো আপনাদের প্লে স্টোর না, এটা হচ্ছে অ্যাপ স্টোরের। তো অ্যাপ স্টোর যাদের আইফোন আছে এদের জন্য শুধু, আইফোন ম্যাক আইপ্যাড। তো এটা যাদের আইফোন নাই এরা এই কাজটা করতেও পারবেন না। এভাবে সার্চ করবেন আপনি যে কাজটা সহজভাবে, যেমন সার্ভের যে কাজগুলো আছে, সার্ভের কোনো কাজ নাই, ডাটা কালেকশন, ট্রান্সক্রিপশন, ডাউনলোড অ্যান্ড ইনস্টলের কাজ থাকে। যেখানে ডাউনলোড অ্যান্ড ইনস্টলের কাজ আছে দেখেন কি করতে বলছে, ডাউনলোড ইনস্টল সাইন আপ সেন্ড দরকার নেই। এই যে এটার করতে, এটা তো ডাউনলোডের অপশন ছিল, এটা করা যাবে না। iOS অ্যাপ টেস্টিং, ডাউনলোড ইনস্টল টেস্ট অনেস্ট ফিডব্যাক, এটা দেখতে পারেন। iOS অ্যাপ এটা ডাউনলোড করতে হবে। এখানে যেভাবে করতে বলছে সেভাবে করার পরে রিকোয়ারমেন্ট চাইছে যেগুলো, সেগুলো টেক স্ক্রিনশট অফ ইউর রিভিউ ফ্রম ইউর iOS iPhone and upload to for step 4 option or your review option B. এভাবে কাজ, এভাবে দেখে আপনারা কাজ করতে পারেন, যেটা যেটা আপনার মানে আপনি পারবেন এরকম। আর হ্যাঁ, বলেন। সেদিনে যে আপনি একটা কাজ দেখাতে গিয়ে দেখলেন না যে বিভিন্ন ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে রিডাইরেক্ট করে, ওটা কাজ গতকালকে আমি 3-4টা দেখলাম যে ওরকম কাজ দেওয়া আছে যে সাইন আপ করতে হবে, শুধু সাইন আপ করলেই হবে, সাইন আপ করে ওদেরকে শুধু স্ক্রিনশট দিতে হবে। কিন্তু ওই যে আপনি সেদিন যেরকম করলেন, আমি 3-4টাতে ঢুকলাম, প্রবলেম একেবারে সবগুলাতে একটা ওয়েবসাইটই, সেম ওয়েবসাইট, 3-4টা কাজ ওই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, ওখানে সাইন আপে ক্লিক করলে পরে বিভিন্ন ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যাচ্ছে, সাইন আপে কোনো অপশনই পাওয়া যাচ্ছে না। ওই ওই সাইটটার কি কোনো সলিউশন আছে? ওটাতে বেশ কিছু কাজ দেখলাম কালকে, 3টা না 4টা কাজ ছিল এরকম। একই ওয়েবসাইটে সাইন আপ করতে হবে, মানে কাজগুলো আলাদা কিন্তু একই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, নিজের সাইন আপের বাটনে চাপ দিলে পরে রিডাইরেক্ট করে বেশ কিছু পেজে নিয়ে যাচ্ছে। ভিপিএন আর ইউজ আপনি সেদিন করছিলেন? করতে গিয়ে একটা সমস্যা হচ্ছিল। ভিপিএন ইউজ করছেন? ভিপিএন ইউজ করে ভিপিএন দেখতে দিয়েও পারেন। করছি কিন্তু নিজেও করছি, দুটাতেই সমস্যা। আপনি সেদিন করতে গিয়ে আপনার একটা সমস্যা ছিল, মনে আছে কিনা আপনি জানি না, বেশ কিছু পেজে নিয়ে যাচ্ছিল, কাজটা দেখাতে চাইলেন আপনি সাইন আপের কাজটা কিন্তু দেখাতে পারলেন না, শুধু রিডাইরেক্ট করে অন্য পেজে নিয়ে যাচ্ছিল। আপনার এই যে এখানে আপনার এই অ্যাকাউন্টে ঢোকার শুরুতে কিছু কাজ আছে, এখানে একটা টেমপ্লেট ক্রিয়েট করতে পারেন। মানে আপনার প্রোফাইল আপগ্রেড করলে হয়তো আপনি এখানে কিছু কাজ পাইতে পারেন এক্সট্রা। মানে আমি আসলে এই সাইডে তো ওইভাবে কাজ করি না, এর জন্য আমি
এটা কি কি করলে পরে ভালো হতে পারে বা কি কি করতে পারেন, এইগুলা হচ্ছে আপনারা যারা কাজ দেয় ক্রিয়েটিভিটি ক্যাম্পেইন। এটা হচ্ছে যে কাজ, যেমন আপনি এখানে কোনো একটা কাজ দিতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে আপনি এখানে একটা কাজ দিতে পারেন, স্টার্ট এ নিউ বেসিক ক্যাম্পেইন, স্টার্ট এ নিউ হায়ার গ্রুপ ক্যাম্পেইন। আপনি এখানে একটা কাজ যখন দিবেন, কিভাবে কি কাজটা করবে, আপনার এখানে কি করতে হয়, ডিপোজিট করতে হয় আগে। যদি এখানে কোনো কাজ আপনি করাইতে চান, যে ডিপোজিটে গেলে আপনি এখানে আগে ডিপোজিট করাইতে পারবেন, ডিপোজিট করানোর পরে আপনি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন, ক্রিয়েট টিটিভি ক্যাম্পেইন। তারপরে এই ক্যাম্পেইনটায় আপনি কাজ দিতে পারবেন এই কাজগুলো। আর আপনার এই যে টেমপ্লেট, যেটা সেজন্য জিজ্ঞাসা করছিলেন, তো টেমপ্লেটটা হচ্ছে হলো আপনি এখানে আপনার একটা টেমপ্লেট ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। টেমপ্লেট জিনিসটা ততটাই না। আর এই যে অ্যাকাউন্টের শুরুতে কিছু কাজ দেখা যায়, এই কাজগুলো যদি করেন, লগ আউট কোথায়, এটার শুরুতে কিছু জব দেখা যায়, এই যে এখানে দেখেন, এই যে এখানে কিছু জবে আছে, যে এইগুলা দেখতে পারেন এখানে, বাট এইগুলা আমি করি নাই, বাট এগুলা একটা দুইটা করে দেখতে পারেন যেটা কেমন। when you create diversity relation, যেমন এখান থেকে যদি সার্ভে, যেটা মাইক্রো ওয়ার্কারের সার্ভে যেটা আছে, দেন ইউজ দিস যদি করেন, সার্ভে প্রোডাক্ট ইউজ, বাট এই কাজগুলো একটু ক্রিটিক্যাল হবে, বুঝছেন। এখানে যে কাজগুলো ওরা দিচ্ছে, এই কাজগুলো একটু ক্রিটিক্যাল হবে। মাইক্রো ওয়ার্কার্স সার্ভেস, প্রোডাক্ট ইউজ স্যাটিসফ্যাকশন সার্ভে, সার্ভে অবজেক্টিভ, rate the following and accept aspect of the product। আপনার এই যে যেটা আছে সার্ভে অফ অবজেক্টিভস অ্যান্ড ইনস্ট্রাকশন, এটা দেখেন, যেখানে কিছু সার্ভে আছে, এগুলো হয়তো করে হয়তো কাজ করতে পারবেন। এক্ষেত্রে আগে রেজিস্টার করতে হবে, রেজিস্টার করলে যেরকম একটা সার্ভে আপনি পাবেন, সেটা কমপ্লিট করলে হয়তো এখানে একটা জব কমপ্লিট হবে আর কি। এই ধরনের কিছু সার্ভে ফর্ম আছে যেগুলা করে দেখতে পারেন। এটা দেখেন, এই একটা কাজ আছে, পেজ সার্চ এঙ্গেজ অ্যান্ড স্ক্রিনশট। যে কাজটা করতে পারেন, এগুলো সহজ কাজ। এখানে এই লিঙ্কে যাইতে হবে, এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করতে হবে, সার্চ উইথ এনি ওয়ান অফ দ্য কিওয়ার্ডস, যে কোনো একটা দিয়ে সার্চ করবেন। এইচটিটিপি, এটা একটা আপনার স্ক্রিনশট আছে, এরকম একটা রেজাল্ট আপনার সামনে আসবে। ধরেন যে এটা দেখাবে এখানে, এইটা আসবে, হ্যাঁ, এইটা আপনার খুঁজতে হবে। এইটা যখন আপনি পাবেন, এরপরে কি করতে বলছে, অ্যান্ড ফাইন্ড এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে আপনার কাজ শেষ। এটা সহজ কাজ, এটা আপনি করতে পারেন। প্রথমটা নিয়ে আপনি সার্চ করেন, গুগলে গিয়ে সার্চ করেন, সার্চ করার পরে এই জিনিসটা পাওয়া কষ্ট হবে। তো আচ্ছা, প্রথমটা দেখেন, এটা হলো llc.com টেম্প এজেন্সি। তো এটা আপনি পাওয়া কষ্ট হবে। এই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন, সেটা হলো সিটিংটাকে 100 করে নিতে পারেন। 100 করে নিয়ে এটাকে সেভ করে দেন। এখন এখানে একটা একটা করে দেখতে পারেন ওরা যেটা বলতেছে। এইটা টেম্প এজেন্সি, কমার্শিয়াল ব্যাংক,
স্টাফিং, এটা আপনি খুঁজবেন। কন্ট্রোল এফ দিয়ে ফাইল দিতে পারে পাওয়া যাবে না? জি, কন্ট্রোল এফ দিয়ে মানে ফাইল যেটা আসছে ফাইন্ডের যে টুল বক্স ওটা দিয়ে ফাইল দিলে পারে পাওয়া যাবে না? মনে হয় না। এখানে আপনি কি সার্চ দিবেন? এটা লিখে তো সার্চ দিলে অনেক কিছু আসবে। এটা তো অনেক কিওয়ার্ড আছে এখানে। ওটা কিছু কিওয়ার্ড দিয়ে দিলাম ওখানে যেগুলো আছে কিওয়ার্ড কিছু লিখে আর দিয়ে দিলাম তাহলে আমাকে একশোটা এটা করতে করতে হচ্ছে পারেন। না। সেম এজেন্সি এটা হচ্ছে হলো আপনি কমার্শিয়াল ব্যাংক এতটুকু লিখে সার্চ দিলাম। সার্চ দিলে ওইটা আপনার অনেকগুলোতে শো করবে, মানে যেখানে যেখানে ও কিওয়ার্ডটা পাবে সেখানেই চলে যাবে। দিয়ে দেখতে পারেন যেটা আছে, অথবা এখান থেকে আপনি এটা করতে পারেন, এখানে কয়েকটা নিয়ে নিতে পারেন। এবার আর নিবেন। এজেন্সি কমা, একটাও তো নিচ্ছে না এখন। ভাই এটা বোধহয় নাই, থাকলে তো নিয়ে অবশ্যই। এখানে এই ওয়েবসাইটটার নামটা যদি বোঝা যায় তো তাহলে হতো। ওয়েবসাইটের নাম বোঝা গেলে এটা লিখে সার্চ করতে পারতেন, llc.com, তাহলে চলে আসতো সব। এটা আবার ঢাকে দিচ্ছে ওরা। বাট ওরা ওয়েবসাইটের নামটাকে এটা তো সম্ভবত একটা এসিও টাগ না, ওরা যেটা করতেছে এটা তো সম্ভবত একটা এসিও টাগ। ওয়েবসাইটের নামটাকে ওরাই মানে কাভার করে রাখছে। সেম এজেন্সি কমা অতটুকু দিলে পারে তো আসার কথা, মানে কিওয়ার্ড যেটুকু দিয়ে সার্চ দেবেন সেটুকু ম্যাচ না লিখেও শো করবে। কথা বুঝতেছি না ভালোভাবে, এখানে আবার বৃষ্টি হচ্ছে তো। বললাম যে 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 কিওয়ার্ডটুকু আছে সেম এজেন্সি দিয়ে একটা কমা দেওয়া আছে অতটুকু দিয়ে সার্চ দিলে পারে হয়তো আসার কথা, কারণ হচ্ছে কিওয়ার্ড তো ম্যাচ ম্যাচ না লিখে শো করবে ওরা। হ্যাঁ আসছে। আচ্ছা, এটাতে এখন ঢুকবেন, দেখেন কি বলছে পরে। গুগল সার্চ রেজাল্ট, ফুল পেজ স্ক্রিনশট, দেয়ার ইজ এ ফোন নাম্বার অন দ্য ওয়েবসাইট, রাইট ইট হেয়ার। আচ্ছা, এটাকে অ্যাকসেপ্ট করে দেন, আগে অ্যাকসেপ্ট করেন, অ্যাকসেপ্ট করার পরে দেয়ার ইজ এ ফোন নাম্বার অন দ্য ওয়েবসাইট, রাইট ইট হেয়ার। আর গুগল সার্চ রেজাল্ট, ফুল পেজ স্ক্রিনশট। এখান থেকে উপরেরটা বোঝানো যাবে না, হ্যাঁ, উপরেরটা বুঝাইলে আবার ঝামেলা, আপনি এগুলো কেটে দেন। এটা না, এটার স্ক্রিনশট নেন একটা। উপরে দেখা যাচ্ছে আপনি কি লিখে সার্চ করছেন, এটা কেটে দিতে হবে সম্ভবত। উপরে দেখা যাচ্ছে ওইটা ওইটা এতটুকু দিবেন না, দিলে হবে। এতটুকু দিলেই হবে, এতটুকু দিয়ে দিলেই হবে, ঠিক আছে, এতটুকু দিই তাহলেই হবে।
এখানে আবার আমাদের এই যে একটাই দেখা যাচ্ছে, এটাকে আমি কেটে দিয়ে নিই। এটাকে কপি করেন, কপি করে এখানে দিয়ে দেন, চেক করে দেখতে পারেন ঠিক আছে কিনা। আর ওদের ওয়েবসাইটে ঢুকে ফোন নাম্বারটা নিতে হবে। ঢুকবেন, ঢুকে ওদের যে ফোন নাম্বারটা আছে, এই যে ফোন নাম্বার, সম্ভবত এই ফোন নাম্বারটা নেবেন এখান থেকে, 800-556। এটারও কি স্ক্রিনশট চাইছে? স্ক্রিনশটটা এটা লিখতে হয় নাম্বারটা, কপি করে নিয়ে লিখে নেবেন। 800-556 কপি হচ্ছে না, এখানে লিখে দিবেন 800-556 0631। ব্যাস, এরপরে দেখেন স্ক্রিনশটও আমাদের ঠিক আছে। এটাকে এখন আপনি কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিট দিস টাস্ক এটা করে দেন। তাহলে এই জবটা হয়ে গেল। এরকম করে আপনি দেখবেন যে জবগুলো এখান থেকে এই যে অপশনগুলো আছে, যে জবগুলো আপনার কাছে সহজ মনে হয়, যেগুলো পারবেন, যেমন সোশ্যাল মিডিয়ার কোনো কাজ আছে কিনা দেখবেন। এই একটা জব আছে ইনস্টাগ্রাম ফলো করতে হবে, স্ক্রিনশট দিতে হবে, এটাও করতে পারেন, এটা হয়তো সহজ কাজ হবে। তো দেখেন কি কি বলছে। লগ ইন টু ইনস্টাগ্রাম, ক্লিক অন দ্য লিঙ্ক, ফলো দ্য পেজ ওপেন। আচ্ছা, এটা অনেক সহজ কাজ। প্রথমে আপনি আপনার ইনস্টাগ্রামটা ওপেন করবেন, এই যে ইনস্টাগ্রাম ওপেন করবেন। ওপেন করার পরে কি করতে বলছে দেখেন, ক্লিক, এই লিঙ্কে যাইতে হবে, যে লিঙ্কটা দিচ্ছে এই লিঙ্কটা আমরা অন্য একটা ট্যাবে ওপেন করি। ফলো দ্য পেজ ওপেন, এরপরে স্ক্রিনশট শোয়িং ইউ ফলো দ্য পেজ। এই পেজকে যে আপনি ফলো করতেছেন সেটার একটা স্ক্রিনশট দিতে হবে, বাট এটা তো ওপেন হচ্ছে না। আচ্ছা, হয়েছে। তাহলে এই পেজটাকে আপনি ফলো করতেছেন, এটা আপনাকে কাজ, এটা দেখেন অ্যাকসেপ্ট করার পরে কি কি চাইছে, অ্যাকসেপ্ট দিস জব, কি কি চাইছে, স্ক্রিনশট শোয়িং ইউ ফলো দ্য পেজ, স্ক্রিনশট চাইছে যেটা আপনি কি এটাকে ফলো করতেছেন। তাহলে এটাকে আপনি এই যে ফলো দিলেন, ফলো করে এটার স্ক্রিনশট দিবেন। আপনি পরবর্তীতে এটা সেভ করে রাখেন, আপনি যখন পেমেন্ট পেয়ে যাবেন, দরকার হলে এটাকে আপনি না করাই ভালো, যেহেতু আপনাকে পেমেন্ট দিচ্ছে, এটাকে ফলো করেই রাখেন, সমস্যা কি। এতটুক দিয়ে দেন, অথবা উপর থেকে দেন, আপনি যে ফলো করছেন সেটার জন্য ইনস্টাগ্রাম থেকে, আর এখান থেকে দেন। এটা দিয়ে দিতে পারেন। এটাকে আপলোড করে দেন, আপলোড করলে সবাইকে বলছি আপনারা কিভাবে এই লাইট শুট ইউজ করবেন। এই যে দেখেন লিঙ্ক দিয়ে দিয়েছে, লিঙ্কটাকে কপি করবেন, কপি করে এই যে আপনার এখানে জমা দিয়ে দেবেন, এতটুকু কাজ। তো এই কাজটা করলে 5 দিন দিয়ে দেবে, কত সহজ কাজ দেখেন। এভাবে করে সার্চ করবেন, যে কাজটা আপনার কাছে সহজ মনে হবে সেই কাজগুলো সার্চ করে করে পাবেন, এরপর ওটাকে করবেন। ইউ ফলো দ্য পেজ। তাহলে এরকম মনে করেন যে আপনার যদি 4-5টা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থাকে, করে নিতে পারেন। তাহলে এগুলা 4-5টা ফলো করলে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। আমরা এটা দেখে নিতে পারেন ঠিক আছে কিনা, যে স্ক্রিনশট এটা দেখতে পারবেন, এটা ঠিক আছে। এরপর আপনি এটাকে সাবমিট করে দেন, কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিট দিস টাস্ক, হয়ে গেল। তো দেখলেন এখানে 2টা কাজ খুব সহজেই কিন্তু করে ফেললাম। এরকম করে আপনারা সার্চ করবেন, এখানে যেগুলো আছে সেগুলো সার্চ করবেন, সার্চ করে করে দেখবেন কোন কাজটা আপনার জন্য সহজ মনে হয়।
কোয়ালিফিকেশনের যে কাজটা আছে, কোয়ালিফাইড টপ, এই যে দুইটা কাজ যেটা দেখালাম, একটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার একটা কাজ, আর একটা হচ্ছে হলো ক্লিক অ্যান্ড সার্চ। এই সোশ্যাল মিডিয়া আর ক্লিক সার্চ, এই দুইটাতে আপনারা সবাই এখন ওই দুইটা অপশনে যায় ক্লিক করেন। এই যে যে কাজ দুইটা দেখলেন, এই কাজ দুইটা করেন সবাই, একজন স্ক্রিন শেয়ার করে করতে পারেন। এই দুইটা করার পরে আমরা কিওয়ার্ড রিসার্চের ক্লাস করবো আজকে। এই দুইটা একটু সবাই করেন, 10 মিনিট করেন, 3টা 10-এ আমরা ক্লাস শুরু করবো। তাহলে সবাই করতেছেন, আমাকে দেখাইতে হবে, একজন স্ক্রিন শেয়ার করে করেন। আকাশ ভাই, আপনি কি এক্সাম তো দেন নাই না? আকাশ ভাই কি ক্লাসে আছেন? জি ভাই, মানে ফোনে ব্যালেন্স নাই, রিচার্জ করতে দিছি পরে ভেরিফাইড। আপনি যে দুইটা কাজ যে করলাম, এটা কি দেখছেন কিভাবে করলাম? জি ভাই, পুরোটাই দেখছি, ফোনে ব্যালেন্স নাই তো ওইজন্য ওইদিকে তাহলে আপনি আরেক ফোন দিয়ে রিচার্জ করলাম, তারপর দেখছি কাজ। ঠিক আছে, আপনার এই ক্লাস শেষের 10 মিনিট আগে এক্সামটা দিয়ে দিবেন, যাতে আপনি কাজ করতে পারেন। আচ্ছা, আপনার 10 মিনিট, 3টা 10 পর্যন্ত এই কাজগুলো করেন, 3টা 10-এ আমরা ইংলিশের কাজ শুরু করব। একজন স্ক্রিন শেয়ার করেন, যে কোনো একজন স্ক্রিন শেয়ার করে করেন। সাকিব ভাই স্ক্রিন শেয়ার করে কাজ করেন। আচ্ছা, তাহলে আমরা আমাদের টপিক শুরু করে দিই। আচ্ছা, আজকে শুরু করবো হচ্ছে হলো কিওয়ার্ড রিসার্চ দিয়ে। আপনারা যখন মার্কেটিং করবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আজকে কিওয়ার্ড রিসার্চ দিয়ে শুরু করব। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে আমরা যে হ্যাশট্যাগুলো ইউজ করব, এগুলোই হচ্ছে হলো কিওয়ার্ড। আর এই কিওয়ার্ডগুলো আমরা কিভাবে রিসার্চ করব সেটা আজকে দেখাবো। আমরা ইমেল মার্কেটিংয়ের সময় এক্সটেনশন ইউজ করছিলাম। গুগল ক্রোম ওয়েব স্টোর থেকে এক্সটেনশন অ্যাড করে এক্সটেনশনের মাধ্যমে আমরা দেখছেন যে ইমেল কালেক্ট করছিলাম। তো একইভাবে আজকে আমরা প্রথমে একটা এক্সটেনশন ব্যবহার করে, এক্সটেনশন দিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা যায় বা কিওয়ার্ড পাওয়া যায় সেটা দেখব। এরপরে হচ্ছে হলো একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে আমরা ওয়েবসাইট থেকেও কিওয়ার্ড রিসার্চ করা দেখব। তো আমরা যেই কিওয়ার্ড এক্সটেনশনটা ব্যবহার করব, সেই এক্সটেনশনের নাম হচ্ছে হলো, দেখেন এখানে দেখতে পাচ্ছেন, কিওয়ার্ডস এভরিওয়্যার। তাহলে এটা আমরা ব্যবহার, মানে এক্সটেনশনটা অ্যাড করব, এরপরে এটার মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করব। এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। আর এটাকে অ্যাড করার জন্য প্রথমে যেতে হবে হলো ক্রোম ওয়েব স্টোর। এখান থেকে মোর টুলস থেকে এক্সটেনশনে ক্লিক করলে আপনার যত এক্সটেনশন আপনি অ্যাড করছেন সেগুলো এখানে থাকবে। এরপর আপনি এখান থেকে ওপেন ক্রোম ওয়েব স্টোরে আসবেন। এখানে আসার পরে এখানে এক্সটেনশনের নাম লিখে সার্চ করবেন। এক্সটেনশনের নাম হচ্ছে হলো কিওয়ার্ডস এভরিওয়্যার, এটা লিখে সার্চ করবেন। দিয়ে দিলাম আপনাদের এখানে চ্যাট বক্সে, কিওয়ার্ডস এভরিওয়্যার, এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে যে প্রথম যেটা দেখতে পাচ্ছেন, কিওয়ার্ডস এভরিওয়্যার কিওয়ার্ড টুল, এটাকে ক্রোম এক্সটেনশনে অ্যাড করবেন। আচ্ছা, এরপরে এখানে কিছু করতে হবে না, ক্রমে এমনিই চলে আসবে। এটা আপনার ওয়েবসাইটের, ওদের এক্সটেনশনের ওয়েবসাইট। তো এইখানে কিছু করতে হবে না, এটা আমরা কেটে দিব। এটা কেটে দিয়ে এক্সটেনশন অ্যাড করা শেষ। এখন এই এক্সটেনশনটাকে এখানে অ্যাড করব। এক্সটেনশনে ক্লিক করলে এটাকে পিন করবেন, এই পিন করলে এটা এই যে উপরে অ্যাড হবে। আর এই এক্সটেনশন অন অফের সিস্টেম আছে, যখন আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন না তখন অফ করে রাখবেন, আর যখন কিওয়ার্ড রিসার্চ করবেন তখন এটাকে অন করে নেবেন। আচ্ছা, এরপরে এটা অফ, এটার আগে আরেকটা কাজ আপনারা দেখেন যে
গুগল থেকে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করে। এটা অফ, আমি এক্সটেনশন না, এক্সটেনশন বাদে দেখাচ্ছি। যখন আপনি এখানে কিছু লিখে সার্চ করবেন, দেখেন ইমেল মার্কেটিং লিখতে চাচ্ছি আমি, ইমেল মার্কেটিং, তো এটা আমি আগে লিখেছিলাম, এর জন্য এভাবে দেখাচ্ছে। তো আপনি যখন এই ইমেল মার্কেটিং লিখলাম, দেখেন এই ইমেল মার্কেটিং লিখলে এখানে কত কিছু আমাকে দেখাচ্ছে। ইমেল মার্কেটিং বাংলা, ইমেল মার্কেটিং টুলস, ইমেল মার্কেটিং টেমপ্লেট, ইমেল মার্কেটিং সার্ভিস, স্ট্র্যাটেজি, জবস, কোর্স, এই প্রত্যেকটা এক একটা কিওয়ার্ড। তাহলে আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, এরপরে এইখানে আপনি যেগুলো দেখতে পাচ্ছেন বা আপনাকে গুগল যেগুলো সাজেস্ট করে দেয়, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। আর গুগল যেটা সাজেস্ট করে দেয় সেটাই হলো মানে অনেক বেশি ইম্পর্টেন্ট এই কিওয়ার্ডগুলো। কারণ গুগল আপনাকে সাজেস্ট করে কোনটা, যেটা গুগলে সব থেকে বেশি সার্চ হয় সেটা। তো এটা আমি এন্টার করলাম। এখন এইখানে যেটা দেখালাম একটু আগে, একই এই কিওয়ার্ডগুলো আপনি যখন নিচে চলে আসবেন, এটাকে আমাদের সেটিংয়ে 10 করে দিই, যেটা আপনাদের সেটিংয়ে সবসময় থাকে, এটা 10 করে দিবেন, 10 করে সেভ করবেন। আচ্ছা দেখেন, তাহলে এই ইমেল মার্কেটিং লিখে এই যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন, এই কিওয়ার্ডগুলো নিচে চলে আসলে এখানেও এই একই কিওয়ার্ডগুলো এখানে দেখতে পাবেন। তাহলে এটা হলো গুগল থেকে আপনি কিভাবে কিওয়ার্ড বের করবেন, কোনো টুলস ছাড়া, কোনো ওয়েবসাইট ছাড়া। গুগল আপনাকে যে কিওয়ার্ডগুলো দিচ্ছে সেগুলো আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন, এটা 1 নাম্বার। একইভাবে আপনি যখন এই এই এক্সটেনশনটাকে অন করবেন, এই যে এক্সটেনশনটা অন করে নিলাম, অন করার পরে আপনি এবার এখানে ইমেল মার্কেটিং একই জিনিস লিখে সার্চ করেন। একই জিনিস লিখে আমি সার্চ করলে দেখেন এখানে কয়েকটা জিনিস এক্সট্রা আপনি পাচ্ছেন। এর নিচের দিকে খেয়াল করেন, এই ডান পাশে এই যে আমরা কিওয়ার্ডটা এখানে অ্যাড করছি, সেই কিওয়ার্ড আপনাকে এখানে কিছু কিওয়ার্ড টুলস যেটা, সেটা আপনাকে কিওয়ার্ড দিচ্ছে। এই যে কিওয়ার্ডগুলো, এর নিচে যে কিওয়ার্ডগুলো, এইগুলো, তাহলে এগুলো আপনি এক্সপোর্ট টু সিএসভি এখানে যদি ক্লিক করেন, তাহলে এই যে এখানে সেভ হয়ে যাচ্ছে, এই যে এখানে সেভ হচ্ছে, সিএসভি ফাইলে এগুলো সেভ হলো। তো এইভাবে এখান থেকে আপনি কি করতে পারবেন, এটাকে ডাউনলোড করে নিতে পারবেন, আবার এগুলোকে আপনি কপি করতে পারবেন। এখান থেকে এই কিওয়ার্ডগুলো নিয়ে আপনি কপি করে এগুলোর ভিতর থেকে আবার কি কোনটা আপনি ব্যবহার করবেন সেটা আপনি বের করতে পারেন। এই তো। এরপরে আরেকটা বিষয় হলো এখানে আপনি দেখেন এই ওয়েবসাইটের, এই যে ওয়েবসাইটগুলো এখানে সার্চ রেজাল্টে আসছে, ওয়েবসাইটের শেষের দিকে এই যে এখানে এই জিনিসটা আপনি অতিরিক্ত পাবেন। এটা দেখেও বুঝতে পারবেন যে এই কিওয়ার্ডটার ভ্যালু কতটুকু। দেখেন এই যে কিওয়ার্ড ইমেল মার্কেটিং, এটা হলো ট্রাফিক ইউএসএ ট্রাফিকে এই ওয়েবসাইটে ওরা ভিজিটর পায় মাসে 7,900টা, মাসে দেখেন 7,900 পার মান্থ, তার মানে এক মাসে 7,900 ভিজিটর ও পায় হচ্ছে এই কিওয়ার্ডটার মাধ্যমে। আর এই কিওয়ার্ডটার র্যাঙ্ক দেখেন, র্যাঙ্ক হচ্ছে 390। এরপরে দেখেন এই যে 207, এই যে দেখেন 515, এই ওয়েবসাইটে ওরা পার মান্থে 4100 ভিজিটর পায় এই কিওয়ার্ডটার জন্য। এই কিওয়ার্ডটা দিয়ে এই পোস্টটা কি করা, র্যাঙ্ক করানো। এই যে নেইল পাটেল এসইওর একজন বস বলতে পারেন, এসইও এক্সপার্ট, খুবই ভালো একজন এসইও এক্সপার্ট। এর যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইট থেকে আপনি এসইও রিলেটেড অনেক ধরনের কন্টেন্ট পাবেন। এই যে হচ্ছে নীল পাটেল, এর ইউটিউবের একটা চ্যানেলও আছে, ইউটিউব চ্যানেলেও এসইও রিলেটেড অনেক ধরনের কন্টেন্ট ফ্রিতে দেন। তো এখানে ইমেল মার্কেটিং সম্পর্কে যে উনি লিখছেন, তো মোট কথা এই কিওয়ার্ড টুল যেটা, এই টুলের মাধ্যমে আপনি কিওয়ার্ড পাচ্ছেন, একই সাথে আবার এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ওয়েবসাইট কিভাবে তাদের ওয়েবসাইটে এই কিওয়ার্ডটার মাধ্যমে ভিজিটর পাচ্ছে। মোট কথা এই কিওয়ার্ডটার ভ্যালু কতটুকু সেটা আপনি এগুলো দেখলে বুঝতে পারবেন। একইভাবে আপনি যখন এই যে যেগুলো পাচ্ছেন এগুলোর কোনো একটা নিয়ে বা এটাই ক্লিক করেন, এটা ক্লিক করে এখানে সার্চ করেন, দেখেন এইটার টাইপ অফ ইমেল মার্কেটিং, এটার ইম্পর্টেন্স কতটুকু। এই যে পার মান্থ 180, র্যাঙ্ক হচ্ছে 194, তাহলে এখানে র্যাঙ্ক যত বেশি সেটার ভ্যালু তত বেশি। এভাবে করে আপনি ধরেন 10টা কিওয়ার্ড নির্বাচন করছেন একটা পোস্টের জন্য, 10টা কিওয়ার্ড নির্বাচন করছেন, সেটা এখান থেকে হতে পারে। এই যে কিওয়ার্ডগুলো আছে এখান থেকে 10টা কিওয়ার্ড নির্বাচন করছেন, সেটাকে আবার গুগলে সার্চ করে দেখবেন
যে তার র্যাঙ্ক কতটুকু, এই র্যাঙ্কগুলো কোনটার বেশি, এই র্যাঙ্কগুলোর যেটার বেশি সেটা আপনি ইউজ করবেন, সেটা আপনি সবার আগে রাখবেন। এভাবে করে আপনি সোশ্যাল মিডিয়ার জন্য যে কিওয়ার্ডগুলো আমাদের দরকার সেগুলো রিসার্চ করবেন। এটা ছিল আমাদের একটা পদ্ধতি, সেটা হলো এক্সটেনশনের মাধ্যমে। আর আরেকটা আমরা দেখব সেটা হলো ওয়েবসাইট। একটা ওয়েবসাইটের নাম আমি এখন বলবো, সেই ওয়েবসাইটের মাধ্যমে কিওয়ার্ড রিসার্চ করা যাবে, আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। ওয়েবসাইটের নাম হলো keyword.io। এই ওয়েবসাইটটা, এটা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, keyword.io। এই ওয়েবসাইটের কাজ আগে দেখেন, পরে আপনারা এখানে যাবেন। তাহলে এই ওয়েবসাইটের কাজ হলো একই রকম। আপনি কোনো কিওয়ার্ড লিখে, এখানে আগে যেমন গুগলে লিখে সার্চ করছিলাম, এখন আর গুগলে নয়, এখানে লিখে সার্চ করবেন। এই ওয়েবসাইট আপনাকে গুগলের রেজাল্টগুলো এখানে দেখাবে, একই সাথে ইউটিউবের জন্য দেখাবে, অ্যামাজন, বিং আরেকটা সার্চ ইঞ্জিন, ইয়ান্ডেক্স আরেকটা সার্চ ইঞ্জিন, উইকিপিডিয়া এটাও আপনি সার্চ ইঞ্জিন বলতে পারেন, বাট এটা হলো জ্ঞান ভান্ডার, মানে এখানে আপনি সকল ধরনের জ্ঞান পাবেন, নলেজ স্টোর বলা হয় উইকিপিডিয়াকে। ইবে, আলিবাবা, প্লে স্টোরের যদি কোনো মার্কেটিং আপনি করেন, আপনার যদি প্লে স্টোরের কোনো অ্যাপসের মার্কেটিংয়ের কাজ থাকে, ওই ক্ষেত্রে আপনার প্লে স্টোর রিলেটেড কিওয়ার্ডের প্রয়োজন হবে। তাহলে সেই ক্ষেত্রে আপনি প্লে স্টোরের এটার সাহায্যে এখান থেকে প্লে স্টোরের কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে পারবেন। ফাইবার, আপনি যখন ফাইবারের গিগ নিয়ে গিগ মার্কেটিং বা গিগ যখন করবেন, তখন আপনার কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো ফাইবারের কিওয়ার্ডগুলো কী হতে পারে, এখান থেকে রিসার্চ করতে পারবেন। এই তো এইগুলো এখন দেখেন গুগলের। আপনি ধরেন ইমেল মার্কেটিং নিয়ে আমরা কাজ করছি, ইমেল মার্কেটিং লিখে ইন্টার করলাম, ইন্টার করলে কতগুলো দেখেন, 617টা। আচ্ছা, এটা বাদ দিয়ে দিবেন, এটা নো থ্যাঙ্কস, আই ওয়ান্ট টু কন্টিনিউ উইদাউট সাইনিং ইন অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু ডাউনলোড মাই কিওয়ার্ডস। এটাকে বলে পপ আপ ফর্মস। ইমেল মার্কেটিং এর সময় আপনাদেরকে বলা হয়েছিল যে আপনারা যখন একটা ওয়েবসাইটে ঢুকবেন, আপনাদের সামনে একটা কি চলে আসবে, একটা ফর্ম চলে আসবে পূরণ করার জন্য, যেখানে ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন। এটা হচ্ছে পপ আপ ফর্ম বলে এগুলোকে। এটাকে আমি করে দিচ্ছি। এখানে দেখা যাচ্ছে 617টা কিওয়ার্ড। এই 617টা থেকে আপনি আপনার জন্য যেগুলো ভালো মনে হয়, অ্যাবাউট ইমেল মার্কেটিং, এটাকে টিক মার্ক করলেন। তারপরে অ্যাফিলিয়েট ইমেল মার্কেটিং, এখান থেকে যেগুলো আপনি B2B ইমেল মার্কেটিং এক্সাম্পল, তারপরে বেস্ট ইমেল মার্কেটিং, এগুলো নিয়ে কিন্তু আবার দেখবেন কোনটার ভ্যালু কেমন। এত সহজ না যে এটা আপনি নিয়ে এগুলোই ব্যবহার করলেন, এটাকে নিয়ে আপনি গুগলে গিয়ে আবার সার্চ করবেন যে এটার র্যাঙ্ক কেমন গুগলে। দেখেন এখানে দেখা যাবে, এই দেখেন এখানে ওয়েবসাইটে দেখেন 881, অনেক র্যাঙ্ক এটার, পার মান্থে 5200। তার মানে কি, বেস্ট ইমেল মার্কেটিং, এটা কিন্তু ভালো একটা কিওয়ার্ড। 158, 400 পার মান্থ, এগুলো এরকম করে আবার রিসার্চ করতে হবে আপনার এই ইমেল, এই কিওয়ার্ডগুলোকে। তাহলে এই ওয়েবসাইট থেকে আপনি কি করতে পারবেন, এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। আপনি যদি ইউটিউবের জন্য করতে চান, কারণ ইউটিউবে কোনো ভিডিও দিবেন, তাহলে ইউটিউবে ভিডিও দিবেন, ধরেন আপনি একটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো ভিডিও দিতে যাচ্ছেন, তাহলে ডিজিটাল মার্কেটিং দেখেন ইউটিউবে যেমন কিওয়ার্ড থাকে সেই ধরনের কিওয়ার্ড আপনি এখন এখান থেকে পেয়ে যাবেন। কতগুলো, 895টাই। দেখেন ইউটিউবে দেখবেন যে এই ধরনের কিওয়ার্ড থাকে। 41 মাস্ট হ্যাভ ডিজিটাল মার্কেটিং টুলস, 60 মাস্ট হ্যাভ ডিজিটাল মার্কেটিং টুলস, এ ডিগ্রি ইন ডিজিটাল মার্কেটিং, অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং, অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং কোম্পানি, অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং কোর্স, অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং ইন্টারভিউ। মোট কথা যে ভিডিওগুলো ইউটিউবে প্লে আপনারা পান সেইগুলা এখানে আবার ইউটিউবে এসেও আপনারা একটা জিনিস দেখেন, ইউটিউবে আমরা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলে এইখানে দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ, তারপরে হাউ টু ডু ডিজিটাল মার্কেটিং, এগুলো কিওয়ার্ড। এই যে হাউ টু ডু ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ, এই যে আলটিমেট গাইড অফ ডিজিটাল মার্কেটিং জব, ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল ফর বিগিনার্স, সাকসেস স্টুডেন্ট স্টোরি অন ডিজিটাল মার্কেটিং। তো এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারেন। কান্ট্রি এখান থেকে যদি বাংলাদেশ আমরা সিলেক্ট করি, বাংলাদেশ পাওয়া কষ্ট, বাংলাদেশ আগে ছিল না, এখন নাকি দেওয়া যায়, অনেক সময় সমস্যাও করে, হয় না ওইভাবে আর কি। তো
তারপরে খুঁজবেন বাংলাদেশ পান কিনা, এই যে বাংলাদেশ, এটা লিখে এবার এন্টার করেন। দেখেন এখানে যেগুলো আছে এগুলোর মধ্যে যদি খুঁজেন, এই যে যেগুলো আছে বেস্ট অনলাইন ডিজিটাল মার্কেটিং কোর্সেস, ঠিক আছে, সার্টিফিকেট ইন ডিজিটাল মার্কেটিং, কোর্স ইন ডিজিটাল মার্কেটিং অনলাইন, তাহলে এইখানের এইগুলোর সাথে মিল পাবেন। হাউ টু ইউজ লিঙ্কডইন টু গেট, আচ্ছা এখান থেকে আমরা যে এক্সটেনশনটা ব্যবহার করছিলাম এগুলোর একটাকে ওপেন করেন। ওপেন করলে আজকে টিউটোরিয়ালের বিষয় দেখেন এই যে কিওয়ার্ড, আমাদের যে এক্সটেনশনটা সেই এক্সটেনশনটা এখানে কিছু কিওয়ার্ড দিচ্ছে আপনাকে। হাউ টু ডু ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, লার্ন অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং, বাংলা টিউটোরিয়াল অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং ভিডিও, মানে এইখানে যেই কিওয়ার্ডগুলো ব্যবহার হয় সেই কিওয়ার্ডগুলো এখানে আপনাকে দেখাই দিল। তো এটাকে আপনি এক্সপোর্ট টু সিএসভি করতে পারেন, তাহলে আপনার কিওয়ার্ডগুলো ডাউনলোড হয়ে গেল। এখানে যদি আপনি ইউটিউব না আপনি অন্য কিছুর জন্য অ্যামাজন, বিং এগুলোর জন্য এখান থেকে সার্চ করতে পারবেন। তাহলে এই দুইটা জিনিস, একটা হচ্ছে এক্সটেনশন আর একটা হচ্ছে হলো ওয়েবসাইট, এই দুইটা একটা ওয়েবসাইট আর একটা এক্সটেনশন, এই দুইটা ভাবে আপনারা দেখলেন যে কীভাবে এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করা যায়। তাহলে এখন থেকে যে পোস্টগুলো আপনি করবেন ওই পোস্টগুলো যদি ভালো রিচ পাইতে চান, মানে লাইক কমেন্ট শেয়ার এগুলো যদি বেশি পাইতে চান আপনার পেজের জন্য, তাহলে আপনার পেজের জন্য যদি বেশি লাইক কমেন্ট আপনি চান, তাহলে ওই রিলেটেড কিওয়ার্ড আপনাকে রিসার্চ করতে হবে, হ্যাশট্যাগ দিয়ে আপনাকে পোস্ট করতে হবে। এরপরে যখন কেউ ফেসবুকে সার্চ করবে তখন আপনার ওইটা কি সার্চ রেজাল্টে চলে আসতে পারে, বাট এটা সময় সাপেক্ষ। তাহলে এখন যদি আসে তাহলে কি হবে, আপনি লাইক কমেন্ট পাবেন, আপনার ভিজিটর পাবেন, ফলোয়ার পাবেন। আর টুইটার মার্কেটিংয়ে তো দেখলেনই হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগুলোর ইম্পর্টেন্স কতটুকু টুইটার মার্কেটিং। তো এই দুইটা কাজ আপনারা করেন, আপনাদেরকে 5 মিনিট 10 মিনিট সময় দিচ্ছি, 10 মিনিটে আপনারা এই কাজটুকু করেন। 10 মিনিট না, আরেকটা কাজ দেখাবো আপনাদের। আকাশ ভাই আপনি কি আপনার অ্যাকাউন্ট কি অ্যাক্টিভেট হয়েছে? জি মামুন ভাই বলেন। কিওয়ার্ড কোথায় ইউজ করবেন? আমি আপনার প্রশ্নটা বুঝি না, একটু জোরে বলেন। না না না, এটা হচ্ছে হলো আপনি যখন কোনো কিছুর মার্কেটিং করবেন, কোনো একটা পোস্ট করবেন কোথাও, সেই পোস্টে আমরা হ্যাশট্যাগ যে ইউজ করব, সেই হ্যাশট্যাগে এই কিওয়ার্ডগুলো দিয়ে হ্যাশট্যাগ ইউজ করব। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। জি স্যার বুঝতে পারছি, ধন্যবাদ। আপনারা সবাই এক্সটেনশনটা অ্যাড করেন আর হচ্ছে হলো ওয়েবসাইটটা ভিজিট করেন, ওয়েবসাইটে একটা কিছু লিখে সার্চ করেন, আমি যেভাবে দেখাইলাম। 5 মিনিটে এই কাজটা করেন। আচ্ছা এখন দেখেন আপনাদের কিওয়ার্ড রিসার্চের ক্লাস শেষ। যেভাবে কিওয়ার্ড রিসার্চ করা হলে এভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন। কিওয়ার্ড রিসার্চ আপনার কত জায়গায় লাগবে দেখেন, আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করতে যাবেন তখন আপনার কিওয়ার্ড রিসার্চ করতে হবে। সোশ্যাল মিডিয়াতে যেই মার্কেটিংগুলো করবেন, যে পোস্টগুলো করবেন, তখন আপনার এই কিওয়ার্ড প্রয়োজন হবে। এরপরে আপনি যখন ব্লগ করবেন, ব্লগে যখন আপনি কোনো পোস্ট করবেন তখন আপনার এই কিওয়ার্ডগুলোর প্রয়োজন হবে। তো ডিজিটাল মার্কেটিংয়ের এই সব ক্ষেত্রেই আপনার কিওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট। এর জন্য এই কিওয়ার্ডগুলো কীভাবে রিসার্চ করতে হয়, কীভাবে কিওয়ার্ডগুলো আপনার জন্য মানে বেস্ট হবে, সেইটা আপনি যখন একটা কন্টেন্ট রেডি করবেন সেই কন্টেন্ট রিলেটেড কিওয়ার্ড আগে রিসার্চ করে নেবেন। কিওয়ার্ড রিসার্চ করে তারপরে আপনি ওটাকে পোস্ট করতে যাবেন। প্রথমত কন্টেন্ট রেডি করবেন এবং ওই কন্টেন্টের উপর ডিপেন্ড করে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন। আচ্ছা এরপরে আমরা হলো লিঙ্কডইন মার্কেটিং। ভাই আমার নেট প্রবলেম ছিল তাই বেরিয়ে গেছিলাম। জি ভেরিফাইড হইছে।
ঠিক আছে, আপনার শেষের 10 মিনিট আপনি এক্সামটা দিয়েন। আমরা এই 50 পর্যন্ত লিঙ্কডইনের একটা ক্লাস দেখব। দেখেন লিঙ্কডইন মার্কেটিংটা হলো আহ, এই বিজনেস মার্কেটিং এর একটা বেস্ট প্ল্যাটফর্ম বলতে পারেন। লিঙ্কডইনটা হচ্ছে এমন একটা সোশ্যাল মিডিয়া যেখানে আপনার মানে শুধু বিজনেস রিলেটেড কন্টেন্ট এখানে পোস্ট করা হয়। এখানে আপনি আপনার ফিলিংসগুলো পোস্ট করেন না, এখানে আপনি চাইলে একটা সেলফি পোস্ট করতে পারেন না ফেসবুকের মতো। ফেসবুক একরকম, লিঙ্কডইনটা সম্পূর্ণ আরেক রকম। লিঙ্কডইন হলো প্রফেশনাল নেটওয়ার্ক, এখানে শুধুমাত্র বিজনেস রিলেটেড প্রোফাইল। আপনি যা মানে আমরা এখানে যাদেরই দেখবো সবাই কি বিজনেস রিলেটেড, মানে প্রত্যেকেই কোনো না কোনো বিজনেসের সাথে জড়িত, প্রত্যেকেই তার মার্কেটিং এর জন্য এখানে প্রোফাইল করে। তো লিঙ্কডইন মার্কেটিংটা এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে অন্যতম একটা। এই লিঙ্কডইন মার্কেটিংটা হয়তো একটু টাইম লাগবে। দেখেন স্ক্রিন তো শেয়ার করা না, স্ক্রিন শেয়ার করতেছি। লিঙ্কডইন মার্কেটিং এর আগে আপনাদেরকে শুধু অ্যাকাউন্ট করানো হয়েছিল লিড জেনারেট করার জন্য। আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনি আপনার প্রোফাইলটাকে কাস্টমাইজ করবেন আর কিভাবে মার্কেটিং করবেন এবং আদার্স যেই অপশনগুলো আছে সেগুলো যতটুকু সম্ভব হয় বোঝানো হবে। তাহলে প্রথমে দেখেন লিঙ্কডইন মার্কেটিং, আমার স্ক্রিন দেখা যাচ্ছে সম্ভবত। তাহলে লিঙ্কডইন মার্কেটিং এর ওভারভিউ, মানে লিঙ্কডইনের ওভারভিউ এটা, যে লিঙ্কডইনটা হলো ওয়ার্ল্ডস লার্জেস্ট প্রফেশনাল নেটওয়ার্ক। মানে লিঙ্কডইনটা হলো বিশ্বের সবথেকে বড় প্রফেশনাল নেটওয়ার্ক। আচ্ছা, এরপরে দেখেন এখানে 660 প্লাস মিলিয়ন লিঙ্কডইন প্রোফাইলস ইন মোর দ্যান 200 প্লাস কান্ট্রিজ, মানে প্রায় 200-ও বেশি দেশের 660 মিলিয়ন লিঙ্কডইন প্রোফাইল এখানে আছে। এরপরে দেখেন 32 লক্ষ ইউজার্স ইন বাংলাদেশ, 32 লাখ ইউজার্স ইন বাংলাদেশ। তাহলে এটা জাস্ট সিম্পল একটা আপনাদের একটা আইডিয়া, মানে একটা ধারণা দেওয়ার জন্য যে ওয়ার্ল্ডস লার্জেস্ট প্রফেশনাল নেটওয়ার্ক হলো লিঙ্কডইন। এরপরে আপনার 660 মিলিয়ন লিঙ্কডইন প্রোফাইলস ইন মোর দেন 200 প্লাস কান্ট্রিজ। তারপরে হলো কি 32 লাখ ইউজার্স ইন বাংলাদেশ, বাংলাদেশে প্রায় 32 লক্ষ মানুষ এখানে, 32 লক্ষের প্লাস মানে বেশি। এবার দেখেন বিকাম ইনফ্লুয়েন্সার, আপনাদেরকে কয়েকবার বলা হয়েছে ইনফ্লুয়েন্সার জিনিসটা কি। ইনফ্লুয়েন্সার হলো নিজের একটা প্ল্যাটফর্ম তৈরি করা সোশ্যাল মিডিয়াতে, যেখানে আপনার অনেক ফলোয়ার থাকবে, আপনি কোনো কিছু মার্কেটিং করলে অনেক অডিয়েন্সের কাছে এই জিনিসটা পৌঁছায় যাবে। এটাই হচ্ছে ইনফ্লুয়েন্সার, মানে নিজেকে ইনফ্লুয়েন্সার বানানো। তাহলে লিঙ্কডইনে আপনি কিভাবে নিজেকে ইনফ্লুয়েন্সার করবেন, এর জন্য যে স্টেপগুলো একটা একটা নিয়ে আমরা আলোচনা করব। এর মধ্যে দেখেন প্রথমে আছে হলো ক্লিন আপ ইউর প্রোফাইল। এই তিনটা জিনিস এর মধ্যে আপনাদেরকে বোঝানো হয়েছে। ক্লিন আপ ইউর প্রোফাইল, অপটিমাইজ ইউর প্রোফাইল, কাস্টমাইজ ইউর প্রোফাইল, ইউজার নেম। তাহলে এই তিনটা জিনিস আপনাদেরকে কয়েকবার দেখানো হয়েছে। বলছি যে আপনি ইউজার নেমটা আপনি ঠিক করবেন, আপনার আপনার প্রোফাইলটা আপনি ঠিক করবেন, আপনার প্রোফাইলে কি কি অ্যাড করতে হবে এগুলো আমি দেখাইছি আপনাদেরকে। আর এটার জন্য আপনি যেটা করবেন, আর একটা অ্যাওয়ে আপনাদের কাছে আমি বলে দিচ্ছি যে আপনি কিভাবে আপনার প্রোফাইলটাকে সুন্দর করে সাজাইতে পারবেন। যেমন ধরেন আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি চাচ্ছেন যে অন্য যে ডিজিটাল মার্কেটাররা যারা আছেন এরা তাদের প্রোফাইলটাকে কিভাবে সাজাইছে, তাহলে অন্য যারা ডিজিটাল মার্কেটার আছে এরা তাদের প্রোফাইলটাকে কিভাবে সাজাইছে এরকম আপনি কয়েকজনকে এখান থেকে ওপেন করেন। যারা আছে এদের কয়েকজনকে আপনি কি করবেন, ওপেন করবেন। আপনি বাইরের কাউকে এখানে নিয়ে আসেন, এই লোকেশন থেকে ইউনাইটেড স্টেট ক্লিক করে অ্যাপ্লাই করেন। তাহলে এখান থেকে আপনি বাইরের কাউকে, বাইরের যারা ডিজিটাল মার্কেটার আছে এদেরকে ফলো করতে পারেন যে এরা এদের প্রোফাইলটাকে কীভাবে সাজাচ্ছে। তাহলে এখানে আমরা যা ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করছি, এখানে যে প্রোফাইলগুলো ওপেন হয়েছে সবাইকে এক একজন ডিজিটাল মার্কেটার। দেখেন
আরমিনা আরিসা, ইনি ঢাকা বাংলাদেশের একজন ডিজিটাল মার্কেটার। এর প্রোফাইলটাকে কীভাবে সাজাইছে ফলো করবেন। দেখেন এক্সপিরিয়েন্স, সে কয়টা এক্সপিরিয়েন্স, একটা, দুইটা, তিনটা, প্রত্যেকটা এক্সপিরিয়েন্সের নিচে আবার কি করছে, ডিটেলস লিখে দিচ্ছে কিছু, মানে ওই এক্সপিরিয়েন্সটা সম্পর্কে গিয়ে সে কিছু লিখছে। এটা হলো আপনার প্রোফাইল অপটিমাইজড। আপনি আপনার প্রোফাইলটাকে অন্যরা যেভাবে অপটিমাইজড করতেছে, দেখেন এক্সপিরিয়েন্স অ্যাড করছে, এডুকেশন অ্যাড করছে, স্কিল অ্যাড করছে, তারপরে এরপরে আপনি অন্যগুলো দেখেন এরা কি করছে। এটা এই লোক দেখেন, আচ্ছা এনাকে তো চিনেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তো এর কাছ থেকে একটা পুরস্কার প্রাপ্ত, তার মানে কি অবশ্যই এ একজন সফল বিজনেসম্যান। তাহলে এই যে বিজনেসম্যান আছেন তারটা আপনি ফলো করতে পারেন, সে কীভাবে তার প্রোফাইলটাকে সাজাইছে। আর এর বাড়িটা দেখেন বাংলাদেশে। পিছনে একটা ব্যাগ লিঙ্কডইন ব্যানার দিছে, যে ব্যানারের দ্বারা বোঝা যাচ্ছে যে তিনি একজন ব্যবসায়ী। আর এই যে ব্যক্তিত্ব, পিছনের ব্যক্তিত্ব যারা, এদের যারা চিনেন তারা তো মনে করেন যে বুঝতে পারবেন যে ইনি একজন সফল ব্যবসায়ী। এই ধরনের একটা ব্যানার যদি দিতে পারেন বেস্ট হয়, একটা গ্রুপ ইমেজের ব্যানার। এটা তার প্রোফাইল পিকচার। এরপরে দেখেন তার হেডিংটা সে কীভাবে দিচ্ছে, সিম্পল অনেক। এটা হলো তার হেডিং, ফাউন্ডার অ্যান্ড ডিজিটাল মার্কেটার অ্যাট আই টিপস ডিজিটাল। তো হেডারটা সিম্পল থাকবে, হেডারটা খুব বেশি বড় করার দরকার নেই। বাট অ্যাবাউটটা হলো আপনার সম্পর্কে। অ্যাবাউটটা 2-4 লাইন লিখলেও আবার হবে না। অ্যাবাউটের মধ্যে আপনি যেটা করবেন সেটা হলো এর মধ্যে আপনি কি কি কাজ পারেন, আপনি বর্তমানে কোথায় কর্মরত আছেন, কি করতেছেন, হ্যাঁ, এরপরে আপনি কি কি কাজ পারেন, সেগুলোর এক্সপিরিয়েন্স আপনার কেমন, সেগুলো এখানে অ্যাড করবেন এই অ্যাবাউটে। এরপরে আপনি এখানে এডুকেশন অ্যাড করবেন, এখানে সেই এডুকেশন অ্যাড করছে অনেকগুলো, দেখেন। এরপরে তার নিচে দেখেন তার লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশন, সে কী কী করছে, এই দেখেন। তাহলে এগুলো হচ্ছে তার লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশন। এডুকেশনও দেখতে পারেন। আচ্ছা এই দেখেন, এই যে এলইডিবি থেকে এই লোক একটা প্রজেক্ট করছে, হয়তো ডেভেলপার অ্যান্ড ওয়েব ডিজাইনার, এলইডিবি থেকে করছেন এরকম। এরপরে যে বাইরের কান্ট্রির যারা আছেন এদের প্রোফাইলগুলো দেখবেন যে এরা কীভাবে সাজাইছে। তো এরা যেখানে যেভাবে সাজাইছে সেই জিনিসগুলো আপনি কপি করবেন না, বাট আপনি চেষ্টা করবেন 5টা প্রোফাইল মিলে আপনার একটা প্রোফাইলকে সাজানো। এই যে এভাবে করে 5টা প্রোফাইল আপনারা কি করবেন, 5টা ট্যাবে ওপেন করবেন, ন্যাশনাল ইন্টারন্যাশনাল সবই। এদের প্রোফাইলকে আপনি সাজাইলেন, ধরেন 2জন ন্যাশনাল আর 3জন ইন্টারন্যাশনাল, এদের প্রোফাইলটা দেখবেন, এরা যেভাবে সাজাইছে আপনার প্রোফাইলটাকে সেভাবে সাজানোর চেষ্টা করবেন। এটা হলো আপনাদের 1 নম্বর কাজ। এরপরে কাস্টমাইজ ইওর প্রোফাইল ইউজার নেম, এটা তো শিখাইছি কেমনে করবেন। এরপর এখানে আছে আন্ডারস্ট্যান্ডিং ইওর টার্গেটেড অডিয়েন্স। আপনি এখানে লিঙ্কডইনে যে প্রোফাইল করবেন, এই প্রোফাইলটা মূলত হলো কিসের জন্য, আপনার বিজনেসের মার্কেটিংয়ের জন্য। তাহলে সেই ক্ষেত্রে আপনার অডিয়েন্স কারা, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে আপনার অডিয়েন্স যারা, তার সাথে আপনার কানেক্ট হইতে হবে। তাদেরকে আপনি তাদের বিভিন্ন পোস্টে, তাদের যেই পোস্টগুলো হচ্ছে তাদের সেখানে কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, মানে তাদের সাথে কমিউনিকেশনটা ধরে রাখতে হবে। আর এর জন্য কি প্রথমে আপনাকে আপনার টার্গেটেড অডিয়েন্স নির্বাচন করতে হবে এবং তাদের সাথে কানেক্ট হতে হবে। তো এটা এখন দেখবেন যে কিভাবে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্সকে আপনি খুঁজে বের করবেন। সেটা ন্যাশনাল হতে পারে, ইন্টারন্যাশনাল হতে পারে। তো যদি আমরা মনে করেন যে ডিজিটাল মার্কেটার, আপনি চাচ্ছেন যে একটু ওয়েট করেন, তো ধরেন যারা ডিজিটাল মার্কেটার আছে, আপনি চাচ্ছেন যে এদের সাথে কানেক্ট হবেন, বা যারা বড় বিজনেসম্যান আছে এদের, মানে আপনি আপনি নাম লিখে সার্চ করবেন আপনি কাকে চাচ্ছেন। আমি সহজে বোঝানোর জন্য এখানে লিখলাম ডিজিটাল মার্কেটার, এটা লিখে আপনি সার্চ করছেন। তো এটা প্রথমে হোমে আসেন, হোমে এসে এখানে লেখেন ডিজিটাল মার্কেটার। এই যে ডিজিটাল মার্কেটার লিখে আমি সার্চ করলাম ধরেন। তো এই সার্চ করলে এখানে আসবে, এখান থেকে আপনি পিপল সিলেক্ট করে দিলে সবই কি পিপল। আর আপনি যেটা করতে পারেন, এখান থেকে দেখেন কানেকশন, লোকেশন, কারেন্ট অপশন, এগুলো সিলেক্ট করে দিতে পারেন, অথবা অল ফিল্টার্সে আসবে। আপনি দেখেন টুইটারে যখন আপনি কাউকে সার্চ করতে যাচ্ছিলেন, আপনার কিন্তু তখন
আপনার কি করতে হয়েছে, অন্য একটা ওয়েবসাইটে যেতে হয়েছে। এখানে এটা প্রয়োজন নেই, এই অল ফিল্টারে চলে আসবেন। অল ফিল্টারে আসার পরে আপনি লোকেশন কোথায় দিবেন, যদি বাংলাদেশের হয় বাংলাদেশ, যদি ঢাকা হয় ঢাকা, মানে এখানে আপনি শহর প্লাস কোনো দেশ যে কোনো কিছু দিতে পারেন। যেমন ধরেন আপনি চাচ্ছেন লন্ডন, তাহলে লন্ডন লিখেন এখানে, যে লন্ডন ইউনাইটেড কিংডম। আপনি এই এই কান্ট্রির যারা ডিজিটাল মার্কেটে আছে তাদেরকে চাচ্ছেন, তাহলে এখানে ডিজিটাল মার্কেটের লেখা লন্ডন ইউনাইটেড কিংডম। এরপর আপনি কি করবেন, কানেকশনটা, ফার্স্ট কানেকশন না সেকেন্ড কানেকশন, এই জিনিসগুলো দিতে চাচ্ছেন। ফার্স্ট কানেকশন কোনটা, যাদের সাথে আপনি মানে আপনার সাথে তাদের আগে, আপনার আগে এটা বুঝেন, এই সেকেন্ডটা বুঝেন তাহলে বুঝতে পারবেন। সেকেন্ড কানেকশন তাকে বলে, সেটা হলো আপনার মিউচুয়াল ফ্রেন্ড। ফেসবুকে আপনার মিউচুয়াল ফ্রেন্ড কি, আপনার আপনার মিউচুয়াল ফ্রেন্ড বলতে বোঝায় হচ্ছিল আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড, তাই তো? তাহলে এই সেকেন্ড কানেকশনটা হলো এমন যে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছেন তাদের মিউচুয়াল ফ্রেন্ড হতে হবে। আর যদি আপনি এই ফার্স্ট এটা কানেক্ট করেন তাহলে এটা হলো মানে আপনি তাকে কানেক্ট করবেন, সে আপনাকে কানেক্ট করবে, এরকম। আর থার্ড যেটা, এইটা হলো আপনার ফ্রেন্ডেরও ফ্রেন্ড না, আপনারও না, মানে সার্চ করবেন এখানে যে আসে আর কি, এরকম বিষয়টা। এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। আর কানেকশন অফ, এখানে কোনো একটা ফ্রেন্ডকে নির্দিষ্ট করে দিতে পারেন, আপনার যে ফ্রেন্ডগুলো আছে। যেমন ধরেন এই যে গিফারি লিখলাম, গিফারি এলসি, এটা লিখে যদি আমি এখানে ক্লিক করে দিই, তার মানে এর সাথে এর ফ্রেন্ড লিস্টে লন্ডনের যারা আছে তাদেরকে আমি এখানে দেখতে পাবো। তো এগুলো দরকার নেই, এই দুটো জিনিস দরকার নেই। আপনি শুধু লোকেশন, যদি কোনো কোম্পানি নির্দিষ্ট করতে চান করতে পারেন। এখানে ল্যাঙ্গুয়েজ দিছে, প্রোফাইল ল্যাঙ্গুয়েজ, তার ল্যাঙ্গুয়েজটা কি আপনি এগুলো বুঝবেন না, চাইলে ইংলিশটা দিয়ে দিতে পারেন, না দিলে সমস্যা নেই। এরপরে কোন কোম্পানিতে জব করে, ইন্ডাস্ট্রি কোনটা, ইন্ডাস্ট্রি আপনি এখানে দিতে পারেন মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, যেহেতু আমরা মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং এরই প্রোফাইল লাগবে। এছাড়া স্কুল এটা সিলেক্ট করার প্রয়োজন নেই, এগুলো দেখবেন, এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন এক একটা। সার্ভিস মানে সে কী সার্ভিস দেয় আপনি দিতে পারেন, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই কয়েকটা সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই করে দেন। অ্যাপ্লাই করলে এই যে ব্যক্তিত্ব দেখতে পাচ্ছেন এরা সবাই কোথায়, লন্ডনের। কিন্তু একটা জিনিস দেখেন, এদের সাথে আপনি কানেক্ট হতে পারবেন না, এদের শুধু আপনি মেসেজ দিতে পারবেন। কারণ হলো এরা টপ মানে টপ পজিশনে আছেন, তো এদের সাথে আপনি কানেক্ট হতে পারবেন না, এদের শুধু মেসেজ দেওয়া যাবে। এদের 500+ কানেকশনস আছে। সিনিয়র ডিজিটাল মার্কেটার, এদের প্রোফাইলগুলো আপনি হয়তো দেখতে পারেন, যারা এদের প্রোফাইলটাকে কীভাবে সাজাইছে। দেখেন এরা এদের প্রোফাইলটাকে কীভাবে সাজাইছে, এগুলো দেখতে পারেন। আর যদি কারোর সাথে কানেক্ট হওয়া যায় কানেক্ট হইতে পারেন, কিন্তু যেহেতু এরা মানে টপ লেভেলের, এর জন্য কি এদের সাথে আপনি কানেক্ট হতে পারবেন না। তাহলে আপনি এইটাকে চেঞ্জ করে এটাকে বাংলাদেশ করে দেন, কান্ট্রিটা বাংলাদেশ করে দেন, বাংলাদেশ করে এরপরে অ্যাপ্লাই করেন। দেখেন এখন যারা আসছে এদের সাথে আপনি কানেক্ট হতে পারেন। এই যে সেকেন্ড দ্বারা বোঝাচ্ছে কি, এ আমার কোনো ফ্রেন্ডের মিউচুয়াল ফ্রেন্ড। এই যে সেকেন্ড যদি দেখায় তাহলে এ আমার ফ্রেন্ডের মিউচুয়াল ফ্রেন্ড, মানে আমার মিউচুয়াল ফ্রেন্ড আর কি এরা। আর এটা আমার সাথে কোনো নাই, এরা মিউচুয়াল ফ্রেন্ড। এরকম করে ফেসবুকে যেমন কাউকে সার্চ দিলে আপনি দেখতে পান যে সে আপনার মিউচুয়াল ফ্রেন্ড, কয়টা মিউচুয়াল ফ্রেন্ড তার সাথে আপনার আছে। তো এটা হচ্ছে সেকেন্ড, মানে কারো না কারোর সাথে তার ফ্রেন্ডশিপ আছে আপনার ফ্রেন্ড লিস্টের। এইভাবে আপনি এখান থেকে টার্গেটেড অডিয়েন্স খুঁজে বের করতে পারবেন। এটা গেল, সার্চ করবেন আপনার, আপনি কাকে খুঁজতে চাচ্ছেন এরকম করে সার্চ করে তার সাথে কানেক্ট হতে পারবেন। আরেকটা হলো কানেক্ট উইথ ইওর টার্গেট গ্রুপ। আপনার লিঙ্কডইনে মার্কেটিং করতে হলে আপনাকে কি বিভিন্ন গ্রুপে সংযুক্ত হতে হবে, বিভিন্ন গ্রুপের সাথে আপনার অ্যাড হইতে হবে। তো একইভাবে আপনি এখান থেকে বিভিন্ন গ্রুপ সার্চ করতে পারেন। এখানে আসলেন, ধরেন ডিজিটাল মার্কেটার যে গ্রুপগুলো আছে বা ডিজিটাল মার্কেটিং, এটা লিখে ডিজিটাল মার্কেটিংয়ের গ্রুপগুলো আপনি খুঁজবেন, এটা লিখে সার্চ করেন। সার্চ করে একই সিস্টেম, শুধু এখান থেকে মোর থেকে আপনাকে আগে গ্রুপ সিলেক্ট করতে হবে। মোর থেকে গ্রুপ সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এই যে গ্রুপগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি সব ডিজিটাল মার্কেটিং রিলেটেড গ্রুপ। এগুলোর কোনো একটা গ্রুপে আপনি জয়েন হতে পারেন, রিকোয়েস্ট পাঠাতে হবে, যদি অ্যাকসেপ্ট করে তো আপনি মেম্বার হয়ে যাবেন, আর অ্যাকসেপ্ট না করলে নেই। আচ্ছা, এটা আমার গ্রুপ লিস্টে আছে, যেগুলো নাই সেগুলো দেখেন দু একটা, এটাও আছে মনে হয়, তো নিচের থেকে দু একটা দেখতে পারেন। এখান থেকে আপনি এই কিছু গ্রুপে অ্যাড হইতে পারেন, যেই গ্রুপগুলোতে আপনি কি এই দেখেন রিকোয়েস্ট টু জয়েন। তো আপনি যখন এরকম একটা গ্রুপে আসবেন রিকোয়েস্ট টু জয়েন দেখতে পারবেন,
এটি কোন ধরনের গ্রুপ দেখেন, মার্কেটিং প্রোস, লার্জেস্ট মার্কেটার্স গ্রুপ, ডিজিটাল ইনবাউন্ড সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, সার্চ, ইমেল, এসইও, জব। তাহলে এটাতে আপনি রিকোয়েস্ট টু জয়েন করে দিলেন। এটার মেম্বার দেখেন 3,03,897 মেম্বার, আপনি রিকোয়েস্ট পাঠাইলেন। তাহলে এদের যারা অ্যাডমিন আছেন, অ্যাডমিন 1-2 জন যে কজনে থাক, সে যদি আপনাকে অ্যাপ্রুভ করে, তাহলে আপনি এই গ্রুপের যেই পোস্টগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন। যেমন দেখেন আমি এই যে এই গ্রুপের হচ্ছে হলো আপনার মানে মেম্বার, এরা যে পোস্টগুলো করতেছে সেগুলো আমি দেখতে পারতেছি। ঠিক আছে, এই তো। তাহলে এভাবে আপনি একটা গ্রুপে অ্যাড হতে পারবেন এবং সেই গ্রুপে কিভাবে মার্কেটিং করবেন বা এর পরের স্টেপগুলো পরে দেখবেন আপনারা। তাহলে এ পর্যন্ত আমাদের শেষ, এ পর্যন্তই আজকে দেখানোর। এইটা গো ভাইরাল ইউজিং কন্টেন্ট, এটা একটু মানে সময় লাগবে, অনেক বিস্তারিত এটা। তো এই পর্যন্ত আপনারা কমপ্লিট করবেন। অলরেডি 3টা পর্যন্ত আপনাদের কাজ ছিল, এই 2টা কমপ্লিট করবেন। আর এই কন্টেন্টের জন্য আপনারা একটা কন্টেন্ট রেডি করে রাখবেন। আপনাদের একটা কন্টেন্ট আপনারা রেডি করবেন, সেই কন্টেন্ট আমরা আপনাদের প্রোফাইলে আগামীকালকে পোস্ট করবেন, যেভাবে আপনাদেরকে বলা হয় সেভাবে একটা কন্টেন্ট রেডি করে রাখবেন, যে কোনো কিছু রিলেটেড, বাট সেটা অবশ্যই বিজনেস রিলেটেড কিছু হতে হবে। একটা কন্টেন্ট রেডি করেন, সেটা পোস্ট করবেন, সিম্পল, অল্প কথায় কোনো কিছু রেডি করে রাখবেন।